বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই, খেও খেওর বান্দি নাই। আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম, আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল। তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা। আজ তাকিয়া খেও খেওর জমিন গুলামের দিন দেখি নাই, সবরে আজাদ করি দেওয়া হইল। সুবহানাল্লাহ। এই গুলামের দিন দেখি আসলো। নারী জাতি গুলামের দিন দেখি খাটাইতা, পুরুষে গুলামের দিন দেখি খাটাইতা। হ্যাঁ, ফুয়াই নিয়ে বাপরে বেশি আইতো বাজারও। এখন গরু বসে বেশি না নি আই তুই আইসি দোলেশ্বর বাজারও বিকিতরা হতো না। কিন্তু ই জাতিরে আজাদি দিলে তো ইসলামে দিছে। আর নারী জাতিরে বেহায়া মিথ্যা কিয়া বেফরদাত তাকি দুনিয়ার সমস্ত খাবাস ইত্যাকিয়া ই জমিন নারী জাতিরে সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্ম দেরে ভাই আর কোনো কিতাবে দে ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম, আর কিতাবর নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান নবী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী অকল মুমিনাত হল জমিনের মধ্যে আসই না রাইবা, কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা। এরারে জাহিলিয়তর যুগর নারী জাতির লাখান জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তায় সারিয়া দিও না, হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি, গোটা নারী জাতির গর্বত্তাকে অলি অকলর মা অলি অকল জমিন ফয়দা দিলাম, নবী অকল জমিন আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম অকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন করেন এরা একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া। সুবহানাল্লাহ। এর লাগে আমি নবী কইয়ার নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না, নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। এরারে হর সময় পর্দার ভিতরে জমিন রাখিও। কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান্তা জমিনও দেখিলায় আর দিলর মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলর মধ্যে আই যায়, ইগে চৌক দিয়া ফয়লা জিনা করলো, এরপরে তার অন্তর দিয়া জমিন খানো জিনার গুণা করলো। নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখতা, এক নারী ফর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশন রে পরিবর্তন করা। সুবহানাল্লাহ। একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া। এর লাগে একজন নারী দিনদার বানাই, ফর্দাওয়ালা বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা এন বাসায় একজন আইবা, মাগুর মাছ বা গোয়াল মাছ বাসায় একজন আইবা। কিন্তু আমার বনিতে খেয়ে খার ফর্দা মানতো, ও তো যাও না। হ্যাঁ হিলা আমি যাও, এখন কি অবস্থা দেখো না। এই আঙ্গুর হুলা ফাইন গুলা হইবা মাইয়া গো হুলা গো, হ্যাঁ লাইন ধরিয়া আস। অথচ এরারও মা বাপ আছে, এরারও গার্জেনটা আছে সমাজত, কোনো মাত্রেও মাতেন। কিন্তু মা বাপর দায়িত্ব আওলাদরে ফর্দার ভিতরে রাখা। ফর্দা করা সুন্নত না, নারীর লাগি ফর্দা করা ফরজ। এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে এগু প্যাকেটের ভিতরে দে বারে না, প্যাকেটর ভিতরে দে বারে দে না, বারে থাকলে এগুলো নষ্ট হয়ে দিব, এগুলো রাত পাও সেরা গুঁড়ো হয়ে দিব। প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে, সুরক্ষিত অবস্থায় জমিনও দিছে, দিয়া কইছে নারীরে ফর্দা দে। অর্থাৎ সরু বাচ্চা একগো যদি মেয়ে সন্তান জন্ম লয়, মা বাপর দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হালতা কিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা, যাহাতে বড়বার বাদে বুঝতো ফর্দা একদম আমার ফ্যাশন নাই, ফর্দা একটা আমার উপরে আল্লাহর হুকুম, ফর্দা আয়। তারপর হেখার মানে আজ কলেজে হরিতরা বহুত বলিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না, ও গোলা তো থাকে না নি ভাই। অথচ আল্লাহ কইল তোমার যে টেম্পার ডিসপ্লে দেখান দিছে ওখান চেহারা, ওখানে টেম্পার লাগাও মানে হিজাব লাগাও। কিন্তু আমার বনিতে লাগাই না, বরং সেই ডিসপ্লের উপরে যত আঠা ময়দা আমুল করবি সিনা পিঠা সেটা লাগিয়ে তুই। এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার ফুরির খবরের ভিতরে রাখা, আপনার বউরে খবরের ভিতরে রাখা, আপনার মার খবরের ভিতরে রাখা।
মানে এই আলমিরা বানাইয়া দিতে হারানি গান কর না দেখুন তো বহুত মনিতে বুর্গা লাগাইন আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ ইটা বুর্গা নি তে বুর্গা কত বড় ভাও কত বড় সারা বুঝা যায় তো এই বুর্গা কোন শরীয়তে যায় ও বুর্গা লাগাইতো না নিতে বুর্গা তাইরে বুঝা যাইতো না বুড়া বেটি না জোয়ান বেটি কিন্তু আমার বোনিতর বুর্গা দেখলে আমরা আরো শরম লাগে আরো কয়েক টিকটকার বার হয়েছেন বেঠিন আল্লাহ এটা হেদায়ত দান করুক কোয়া হো আল্লাহ আমি ওদের মাতি আমি এই নাস্তিকতার থেকে হরাইতে লাগ ও বাংলাদেশ আর কবিস কয়েক বার হয়েছেন ও তা দেখাতে কি বড়া হওয়াই গেছে এলা কি আমার মা বোনিতরে বিশেষ করিয়া ফর্দার উপরে আপনার রাখুক কোয়া কারণ ফর্দা খরাপ আর ফর্দাসীন এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব এর লাগি নারী জাতিরে হর সময় বেষ্টন করবা ফর্দা দিয়া ফয়লা ছোটবেলা তিনি শিক্ষা দিবা ও বুঝবো তাই মসজিদ গেলে যে আমার লাগি ফর্দা সুন্নত না করো কিন্তু আমরা ঋতুমানা তিলা কিছু ফ্যাশন বার হয়েছে উপযুক্ত ফুরিনা নিয়া স্টেজ গজল গাওয়াইতরা হদিসর এবারও থোড়া নিল আইতরা কোরআনে কারীম তিলাও থোড়া নিল আইতরা অথচ উলামা আপনার জিজ্ঞাসা করে না নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো ফর্দা নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো কোনো পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতির এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া এতেদিনা শুনল এর লাগে আপনি নারী জাতিরে ফর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ আমার বনিতরে আপনারা দিনদার বানাইয়া ফর্দার ভিতরে রাখবা কারণ বাজারে একটা খোলা খেয়ে লইলে এগুলো বারে ফর্দা আপেল লইলে বারে ফর্দা আম লইলে বারে ফর্দা চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খানে ফিফরার বাপ হয় না আর ফেনাখারি কুলিয়া তৈবা ফিফরার দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া পড়ে যায় ওলা একজন নারী যখন বেহায়া হইয়া বেফর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া আখ বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে তে দুনিয়ার বাদ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় গিয়া আল্লাহ মাফ করুক এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে খাসলা বেঠাইন দেখায় বাড়ির পুরা বেঠা থইয়া বেঠি খাস লই হারিয়ালা বেঠাইন দেখায় বাড়ি পড়া আর না এখন আরেক সিস্টেম বানাইছে অনলাইন অর্ডার বিয়া করলে তুমি আর বেটি অনলাইন অর্ডার দেখাবো লইতো ওখানে আর বেটার মুখ দেখতো ওখানে এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে আপনি তাই বাড়ুয়া জামাই না এর লাগে খাসলা বেঠাইন হারিয়ালা মানুষ হান্ডি বাসনওয়ালা মানুষ আর আপনার আরো কিতা করলো যেটা অনলাইনও সামান লই আইন ডেলিভারি বয় নি হ্যাঁ ডেলিভারি ম্যান কইনি ওইটা বাড়ির আওয়া তো হারাম এটা তো হালাল নাই আপনার বেটিয়ে তাহলে মাত্র কিতার লাগি হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন আপনি তো বেঙ্গলোর আপনি চেন্নাই আপনি আলগাপুর তাই খাল লোকে মাত্র বুধরাই লাইনে এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে আপনার বোনরে আপনার মারে বেফর্দা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার করিয়া দিতা না শরীয়তের ভিতরে গন্ডির ভিতরে গড় রাখো কোয়া হ্যাঁ বাজারও যাইতা প্রয়োজন আপনি জামাই দে কোয়া আপনার বউর কিতা দরকার আপনি আনো কোয়া শরীয়তে তো ওখান কর নারী জাতিরে বে তোমার জামাই দেখান দিব ওখান তুমি মানিয়া চলতায় কিন্তু আমার বোনিতে হইবা না হইছে না কি হয়েছে না আমি জ্ঞান দিতে লইয়া জি না এর লাগে আমার মা বোনিতরে হইয়ার বিশ্ব নবী ফরমাই যে তা বেটিন তোর জামাই না রাস্তা হইন এই হালত যদি বেটি মারা যায় আল্লাহ এগুলো জন্য তো দিন না এগুলো কবর দে জাহান্নাম বানাইয়া দিন খৌ নাউযুবিল্লাহ লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু করিও না লইও না সেওর কিছু দিও না একবার নিজের জামাই অধিকার করিও কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে তার হুকুম মানিয়া তুমি চলতায় এবারে তোমার মূর্তি বিয়া করছে ও আপনি যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীলগুলা অসভ্য মানুষে তোমার মেয়ে তোমার বউ তোমার বোনকে ডিস্টার্ব দিত না আর যদি আপনি খোলামেলা শাড়ি দেও সে তো জেসা যাই কারণ গাছও আম থাকলে তো জেসা ইঠায় আনি ভাই লেকিন নারী জাতি আমরা সম্পদ এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস নরম জাতি সৃষ্টিও আল্লাহ করছে নরম হিসাবে আল্লাহ তাআলা আপনারা আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিয়ে কোয়া আমি মাফ চাইয়ার আপনারা গেছে সময় কম দেওয়ার কারণে
দেখুন আমি প্রোগ্রাম আবদ্ধ ঘুরুইছি আমরা মজবুর প্রত্যেক জায়গাত আপনারা যারা অপেক্ষা করি বুয়াত আরও 2 জায়গাত বুয়াত বলা না মজবুর আমরা এখন যদি আমি সময় নিলাম বা করি হি প্রোগ্রাম মিস হওয়া লাগবে 2টা একলগে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আয়া জমিন থেকে গেছেন গিয়া আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানব জাতি হল জমিনের মধ্যে আইবারে ভাই আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমাইল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন ডরাও, যে পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে। আমি আল্লাহ তাআলা কইয়ার আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মাটি দ্বারা হযরতে আদমরে সৃষ্টি করিয়া দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। ও খলাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। একজনের থাকি আর একজনের সৃষ্টি করিয়া দুইজনের জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম। আর আমি আল্লাহ দুইজনের স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া আলাইহিস সালাম, ও গাছর নিচে তোমরা যাইও না, ও গাছর ফল তোমরা ভক্ষণ করিও না, নতুবা জমিনও তোমরা জালিম হই যাবাই, আমার হুকুম মান্যকারী জমিন হইবাই। নাউযু বিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ গিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাত সৃষ্টি করিয়া জীবন যাপন দিয়াও অর্ডার করছে না যাইও না, ই গাছের ফল খাইও না, শয়তানে দুঃখা দিব। এর লাগে পুরুষে একলা যতদিন চলে লড়াই করতে পারে শয়তানের লগে নফসর লগে, কিন্তু বেঠিন জাত ডাল লইলেও নফস বিগড়ি যায় গিয়া। এর লাগে নারী জাতিরে কন্ট্রোলিং করতে হইলে শয়তান থেকে বাঁচাইতে হইলে একটাই সিস্টেম পর্দা। হযরতে আদম আর হাওয়ারে হযরতে আদমরে শয়তানে দুঃখা দিতে পারছে না, কিন্তু হযরতে হাওয়া আলাইহিস সালামরে দিলাইছে। যদি দিত না তে গন্দুম গাছের ফল খাই না, আইজ আমরাও দুনিয়া থাই না, অত বেজালে হই না, সব ঘুরি ফিরি আল্লাহর হুকুম। হযরতে হাওয়ারে আল্লাহ খাবারই লইছে, শয়তানে দুঃখা দিয়ে খাইছে খাওয়াইছে, জন্নতেই বার করে গুছা করে দিলাই আল্লাহ। একজনকে দিদাত দিলা, যেখানটা জাদ্দাতুন খাওয়া হইতো, জাদ্দাতুন শব্দের অর্থ দাদি, মাই হাওয়া আমরা দাদি এবং মা, ওখানটা দিদ্দা হয়। আর হযরতে আদমরে শ্রীলঙ্কার দ্বীপ দিলা। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ আরাফাতের ময়দান এখানে করার বাদে জমিনের মধ্যে জিন্দেগি কাটাইবার সুযোগ দিলাম। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান,
অথবা সেও কইতরা শুধু এক জোড়া সন্তান ডেইলি আল্লাহ আগমন ঘটাইতা, একজন ছেলে একজন মেয়ে। আর সকালবেলা যে ছেলে জমিনে আগমন করতো, বিকালবেলা যে মেয়ে জমিনের মধ্যে আগমন করতো, দুইজনের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মানুষ আসলা না, মানুষ তো নাই এই সময়, দুইজন ছাড়া খাওয়া শুনি তা তো বাদে আই না। কিন্তু ই জমানা হি শরীয়ত নাই। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলে লাগে। হি মাসলা এখন ইনো দিলে গুনাহ করবায়, বরং আরো জলদি তো দোষ যাইবায়। হি শরীয়ত এখন ইনো নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতির সূত্রপাত আল্লাহ জমিন এখানে গোটাইয়া দিলা। আইজবতী জমিনের মধ্যে আল্লাহ ইতিহাস সাক্ষী করিয়া দিল, যদি কোনো পুরুষে কোনো বেগানা নারীর লোকে মিলামিশা করতে চাও, কোনো বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, উঠা বসা করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া ও নারীরে তোমরা শরীয়ত সম্মত লাইনে বিয়া করো, অর্থাৎ সাক্ষীর মাধ্যমে, উকিলের মাধ্যমে মোহরানা আদায় করিয়া তুমিও না বেগানা নারীর যতক্ষণ পর্যন্ত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতে পারছো না, অত সময় তাইর লোকে গল্প করা তো দূরের কথা, তাইর সামনে যাওয়া পর্যন্ত যাই নাই। সুবহানাল্লাহ। হইবাইতে বাজারা চলিয়া, বাজারা চলতে তো চৌক হেফাজত করতে হয়, খান হেফাজত করতে হয়, অন্তর হেফাজত করতে হয়, সাইবার তো কথা না। প্রত্যেকজন মানুষরে আল্লাহ বেগানা নারীর বা সাইবার অধিকার দিছে না, বা বনিন তো বেটাইন্তর বা সাইবার অধিকার দেন। আপনার চোখ কন্ট্রোল করিয়া রাস্তাঘাটে আটক কোয়া, গাড়ি সবর সরুক কোয়া, ট্রেন সবর সরুক কোয়া, জেতা সরুক কোয়া কন্ট্রোলে। হ্যাঁ, শয়তানে দুঃখা দেয়, শয়তানে আমরা আল্লাহান বেটাই দুইটা তো খালো ধরি করে। আর হে তো বড় ফির হদাই ফিরা কি লইয়া আইস আল্লাহরও তো চ্যালেঞ্জ দিল, ও আল্লাহ তুমি দুদক বড় করো, তোমার কত নেককাটে দুদকও আমি নিয়া। আল্লাহ কইলা আমি তোর একসেপ্ট করলাম, কিন্তু আরে খান কইয়া আমার দেখু বান্দা এগুলো জীবনে নিতে পারতে না। সুবহানাল্লাহ। এর লাগি হকলরেও আল্লাহ শয়তানের ষড়যন্ত্র ফেলায় না, আর খেরে জলদি ফেলাইতে, আর খেরে বহুত সময় লাগে ফেলাইতে লাগি। আল্লাহ আমরা রে ইনো যারা আসি বা মাইক করা যতখানো যার আল্লাহ হেফাজত করুক, কোয়া শয়তানের ষড়যন্ত্র থাকি হোক। আল্লাহ আমি কষ্ট লাগে কোনো সময় যখন আমরা গুনাহ করি, তোর নিজের মাঝে শরমাই যায়, কারণ গুনাহ করতে তো বুঝবাই না, খরার বাদে এহসাস হয়ে আল্লাহ কিদা করলাম কিদা করলাম। এর লাগে সবসময় আপনি ফানা চাইতে আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুনার মজা খান অন্তর দিও না, নেক আমলের প্রতি আগ্রহ জন্মাইয়া দেও, তোমার নেক আমলের মজা অন্তর ফয়দা করিয়া দেও, মগর গুনার প্রতি আমার নফরত ফয়দা করিয়া দেও। খাল মাঙ্গিতা নতুবা শয়তানের ষড়যন্ত্র করিয়া এমন গুনাহ করাইব সকলটা বেকার। আল্লাহ আমরা হেফাজত হোক। আল্লাহ আমি ও শরীয়ত আইল পুরুষ আর মহিলা হল দুই ভাগে বিভক্ত। আল্লাহ দিয়া দিলা নারী জাতিরে দিয়া দিলা মায়ের সম্মান, আর পুরুষ জাতিরে দিয়া দিলা আল্লাহ পুরুষ জাতিরে বাপর সম্মান দিল। অর্থাৎ কোনো বেগানা নারী যদি তোমার সামনে যায় তো তুমি চোখরে হেফাজত করো। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, দুনিয়ার মুমিন বেটাই নহল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা তোমাদের চৌকরে জমিন নিম্নগামী করো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌকে সারা গুনাহ করায়, কারণ বেটিন পছন্দ করেন মানুষে, ফাও দেখে না তুতা দেখিয়া ভাই, তো বেটাই তো বেটিনতে পছন্দ করেন মুখ দেখিয়া ভাও না। কিন্তু আমরা প্রায় জায়গায় থইনা বেটি দেখাত গেলে আটাইয়া দেখি আঙ্গুলে গুবাটি নি লাম্বা নি চুল ইসুন খিলা প্রায় জায়গাত গেলে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা না ইলা ঠিক নাই। আপনি তার চরিত্র আখলাক ওখান দেখতা, তার মার চরিত্র আখলাক দেখতা, আমল দেখতা, বাপর চরিত্র আখলাক আমল ওখানে আপনি দেখতা। ইনো আটাই আঙ্গুলে গুবাঠা নি লাম্বা নি দেখি দেখতা, হ্যাঁ প্রায় জায়গায় দেখাও। হ্যাঁ, কিন্তু এই জমানার লাগি বর্তমান যে জমানা, এই জমানাত কইনা বেটি প্র্যাকটিক্যাল দেখার আগে আপনি ও রাস্তা অবলম্বন করবা যে শরীয়তে আপনার ওটা জানাইয়াতে এখন ডিজিটাল যুগ, ডিজিটাল নানি ভাই
তো ডিজিটাল যুগ শরীয়তের হুকুম হইল যে আপনি অন্তা কি জায়গার নাম কিতা পাই চণ্ডীপুর পার্ট 3 অন্তাকে যদি আপনি আলগাপুর বা বোয়ালিবার কোনো হইনা দেখা যায় শরীয়তের হুকুম হইব দেখবার যাইবার আগে হইনা বেটির একটা ফটো কালেকশন করইন হইনা বেটির ব্যাপারে পালা করি আপনি অবগত হইন মা কিলা বাপ কিলা হইনা কিলা শিক্ষাগত যোগ্যতা কিলা সারা আপনি কালেকশন করিয়া আপনার দে ফুয়ার লোকে আনতা ফুয়ার দেখাইয়া হুকাম বারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক মা ওলা বাপ ওলা তাই শিক্ষাগত যোগ্যতা অতখান বাপর দিনদারি ওলা মার দিনদারি ওলা ওগুর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি খেনেই কেন করলো শরীয়তে এই জমানাত আমরা সমাজত কুঠা দেরা কিছু মানুষ আছে না কুঠা দেন যেমন শাস্তি আর বাইর বউ যদি আলগা হয়ে যায় তুই তো আর বড় কুঠা দেরা আর এখানে তাহলে অবশ্য তোরা কম দে তো শাসিয়ে কোনো সময় দরবারও লাগলে দেখবা যদি 2-3 পাটিয়ে কইনা পাটি ফালাইয়া দেন গিয়া ঘুরিয়া ওই না নিলা তো শাসিয়ে কবে ও তো হুটানির গোফ খানো দেখা রায় তোমার কোনো ঘুরবেন কে হুসেন না ও কুঠা এখান দেন না নি লাগে একজন বোন দে একজন নারীর এই কুঠার থেকে বাঁচাইতে গিয়া মানসিক চাপ থেকে বাঁচাইতে গিয়া শরীয়তে আপনার ও রাস্তা দিছে যাহাতে আপনি অনপালা করি খাটাইয়া মাফাইয়া যাকুয়া বাদে ঘুরি আইতা না করিয়া কারণ তাইর একটা ইজ্জত আছে স্ট্যাটাস আছে আপনি যেমন আপনার স্ট্যাটাস দেখুন যে আমার 3 বাটি ঘুরিয়া গেলাকে হইনা দিলা না আপনার শরম লাগবো না তো তাইর তো একটা শরম আছে বরং তোমার বিয়া দিলেই বোধ চায় ও তাইর বিয়ে হইতে বহু সময় লাগে এর লাগে আপনি হিনো গিয়া দেখবার আগে ফয়লাও রাস্তা অবলম্বন করই 2 নম্বরে সুন্নত হইল মা বাবার লাগিয়া অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিকার করা মা বাবার লাগি সুন্নত আপনার ফুয়া বিয়া দিবার আগে যে ফুরির লোকে বিয়া দিতা ফুরির সম্পূর্ণ বায়োডাটা কালেকশন করিয়া আপনি আপনার ফুয়ারে হুক্কা বাবার অমুক জায়গার অমুকর ফুরিওলা হলা ও তাইর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি ও হ্যাঁ যদি মুস্কি আসি দেউকার আনা আসি দেও হয় আলহামদুলিল্লাহ তা আপনি মনে করুক আপনার ফুয়ায় এখনও চণ্ডীপুর পার্ট 3 তাকিয়া দলেশ্বর পর্যন্ত কোনো বাইপাস দিছে না এখনও জায়গাত রয়েছে অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে কোনো লিঙ্ক নাই হে এখনও ফ্রেশ আছে ও আপনিও বিয়ার মাতি কিনা আগুয়া কোয়া সরম পাইতা না রিলা হয় নানি দামান রেডি খৈনা রেডি মন্দির ফিন্দাইবার রাইট বদনা তৈয়া আফা নাই ইলা ঘটনা ঘটেন নানি তো ও ঘটনার থেকে বাঁচাইতে কি আপনি আগে তারে জাজ করতা তারে জিকার করুক খোয়া তার পার্সোনাল কেউ আছেন মা বাবার সুন্নত এটা নতুবা এটা বোধ সমাজ হইলা তোর বিয়া আর বাদে হইনা বেটি বিষয়া মরে দামান বেটা বিষয়া মরিলা অন নানি এলাকি শরীয়ত তোলা সুন্দর এক জিনিস ইসলাম সুন্দর ইসলামের রীতি নীতি রেওয়াজগুলা অনেক সুন্দর কিন্তু আমরা ওটার অসুন্দর বানাইছি ইসলামে হইল এখানে আমরা করলাম আর এখান এর লাগে হইনা বেটি প্র্যাকটিক্যাল দেখা দিতাম না আগে অগু করি ও সেম কোনো বোন যদি বিয়া দেন আপনি অবিবাহিতা তাইরে অধিকার করুক কলা সেম আপনি পুরো অমুক জায়গার অমুক করবো অমুক কলা হলা ও তোমার বিয়া দিতাম তার লোকে তুমি রাধিনি যদি বইনে কয় আলহামদুলিল্লাহ ও আপনি আগুয়া কেন তুবা না আমার মাত ক্লিয়ার বুঝছো নি ভাইয়াই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3টা কাম কোনো সময় জমিন খানত দেরি করিও না 1 নম্বর সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না নামাজের ওয়াক্ত আর লগে লগে নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও 2 নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত আর জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব মসজিদ মারা দেওয়ার লগে লগে মসজিদে বেশি সময়ের অপেক্ষা করাইও না জানাজার মাঠ জানাজার মসজিদ উপস্থিত হইলে জানাজার নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও 3 নম্বরে তোমারে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুহা তোমার ছেলে যখন বালিগ হইব দিনদার পাত্র যখন হই যাব গিয়া
তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান তুমি জমিনও ফাইলাও, ও মেয়েকে তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। চাহে ছেলেটা গরিব হোক, চাহে মেয়েটা গরিব হোক ধনী হোক, এই দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া ও তোমার ছেলের লগে মেয়েটা তুমি বিয়া দিয়া দিও। সেম টু সেম যদি কোনো তোমার মেয়ে বড় হয়ে যায়, তোমার মেয়ে যদি জমিন বালিকা হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমার মেয়েরে জমিনের মধ্যে দিনদার পাত্র সন্তান যদি জমিন পাও, ছেলেটা খালা না দোলা লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না, ছেলেটা ধনী না গরিব তাকাইও না। যদি ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া ও ছেলে একটা ছেলের লগে তোমার মেয়ে একটা তুলিয়া দিও। সুবহানাল্লাহ। দিনদার মুত্তাকি পরহেজগার ইসলামে থুকায় না কোনো বেহায়া। এর লাগি বলিন ইজ্জতি মানে ফর্দাওয়ালা মানে দুনিয়ার মানুষ কাছে আমি লাগি এক বোন দিনদার বানা কুয়া গোটা সমাজ দিনদার হইব, এক জেনারেশন দিনদার হইব। বানাইব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বনিন বেফর্দা বার করিয়া দিবা না। কোনো বনিন বেফর্দা বার হইয়া গেলে কিয়ামতর দিন নবীজি ফরমাই, একজন নারী যদি কিয়ামতর মাঠে জাহান্নামের মধ্যে যায়, 4 জন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিছে না, অত সময় পর্যন্ত রে ভাই এই নারী কিয়ামতর দিন জাহান্নামও যাইত না। 1 নম্বর তাই ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামও গেছে না, অত সময় পর্যন্ত এই নারীর আল্লাহ জাহান্নামও দিত না। এখন আউযুবিল্লাহ করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি হ্যাঁ আপনি নারী জাতিরে ফর্দাত রাখবা, দিনদার বানাইবা। আমার বনি যে সময় বেফর্দা হয় দুঃখ লাগে আমার। ইসলামে তো এটা চায় না। ইসলামে নারী জাতির সৌন্দর্য দিল, সম্মান দিল, ও নারী ইসলামের লেবাস লাগাইয়া ড্রেস লাগাইয়া ইসলাম ধর্ম বদনাম করে। এর লাগে আমার যুবক ভাইয়া যারা বিবাহিতা নাই, জীবনে কোনোদিন যদি কন্টেন্ট ক্রিয়েটার ওই দাও ভুলবশত, তা কোনো নারী জাতি তোমার ওয়েবসাইটও নিও না, ফর্দার সামনে নেওয়া যায় না। আমরা বহু যুবক হলে দেখি বিয়া করিয়া বেটি আর হে এখন স্ট্যাটাস লাগাইব ফেসবুকও। ও ভাই শোরুম তো এই গাড়ি তুই নানবে, ড্রাইভার তুই নিজে, আবার ড্রাইভার হলে খুঁজাস কি জানলে যাই না। তো তোমার বউ তোমার বন্ধুই দেখাও তো হারাম। বিয়া করলে তুমি শরীয়ত সম্মত গড় রাখতে তাই রে এগুলো ফেসবুক ওখানে। আমরা এখানে কিছু নয়া রসুমা শুরু হয়েছে, বিয়া বাড়ির তো গেট ধরা খানো ভাইলা আপনারা উপযুক্ত ফুয়ান বিয়ার গেইটো, উপযুক্ত ফুরিন বিয়ার গেইটো খেনে রে ভাই, যা শরীয়ত যাই না, গুনাহ কবিরা। এর লাগে এই সমস্ত বন্ডামি বন্ধ করই। বিয়াত একুয়া সুন্নতি তরিকায় নবীজি ফরমাই দে বিয়াত খরচ কম, ও বিয়াত বরকত বেশ। আমরা এখন আর খরচ আর কম আছিল। হ্যাঁ হেবেটা পজিশন গাই লিয়া দেয় হে মনে হয় দামানতো না। হ্যাঁ হেনে ভাই অত হুজুরও খোলা আসুন বুয়াত দেখিয়া। আরও আমার বড় ভাই মুফতি মেহবুব আলম সাহেব আইবা, আমার উস্তাদে মোহতরম হজরত মৌলানা শেখ আলিমুদ্দিন সাহেব দামার বাতকাজ আইবা। তান্তান অধিকার করবা কোনো শরীয়ত যাইতে আছে বিয়ার গেট ধরা বা গাড়ি লইয়া গিয়া বিয়া করা। 50 খান 100 খান হাজাইয়া 100 খান গাড়ি যদি যায় প্যাসেঞ্জার দুগো করে দিলে তো 200 গুণা নেই। এগুলো কিনা খবর দেওয়ার যারায় না খাওয়ার যারায় প্রায় 50 খান গাড়ি তাকে নিছে এখন। খালি দুগো করে দিলে তো 100 জন নেই মানুষকে বয়াইতো খালি। এর লাগে ধনী মানুষরে হইয়া তুমি তোমার ফুরি বিয়া দিতে এরা খরচ করতায় গাঁও বা একবার আটকি গাঁত গরিব ফুয়া ফুরিন কেমন আসুন। তোমার খরচর কারণে, তোমার এই সমস্ত কুকর্মর কারণে, অপসংস্কৃতির প্রশ্রয় দেওয়ার কারণে যদি গাঁত কোনো গরিব অসহায় ছেলেমের বিয়া হয় না, তে কিয়ামতের দিন তুমি এর জবাবদিহিতা দিতে লাগ।